হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিটিশিজ অ্যান্ড আই এম প্রীতি। তোমরা দেখতে পাচ্ছ পেছনে আমার ট্রাইপড আর লাইট রাখা আছে। তো আজকে আমি চাইছিলাম শুধু ব্লগ না দিয়ে এমন কিছু দিতে যাতে তোমরা কিছু শিখতে পারো, যারা অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও বা যারা কন্টেন্ট ক্রিয়েট অলরেডি করছো তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে চলেছে। কারণ আমরা আজকে তোমাদেরকে দেখাবো যে কী করে ব্র্যান্ডেড শ্যুট করতে হয়। তো জেনারেলি আমি ব্লগে জাস্ট দিই, বাট আজকে তোমাদেরকে আমি এক্সপ্লেন করবো যে কী করে আমরা শ্যুটটা করি যাতে একটা ভালো আউটপুট হয় অ্যান্ড তোমরা ব্র্যান্ডকেও স্যাটিসফাই করতে পারো, অ্যাট দ্য সেম টাইম ইউ ডোন্ট সেল ইয়োর সেলফ। মানে তুমি অরিজিনালিটি রেখে কি করে একটা ব্র্যান্ড প্রমোট করতে পারো সেটা আজকে আমরা তোমাদের দেখাবো। অ্যান্ড অবভিয়াসলি বিহাইন্ড দ্য সিনস তো থাকছেই তার সাথে। আর আজকে পাপাদা চলে এসছে, জিতও আছে, সবাই তোমাদেরকে দেখাবো। অ্যান্ড তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অ্যাপার্ট ফ্রম অল অফ দিস, প্লিজ কমেন্টসে জানিও অ্যান্ড আই উইল বি হ্যাপি টু হেল্প। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো ফার্স্ট স্টেপ হলো স্ক্রিপ্টিং। তো স্ক্রিপ্ট প্রথমে ব্র্যান্ডকে পাঠাতে হয় অ্যান্ড স্ক্রিপ্টটা এরকমভাবে করতে হয় যেটা তুমি জেনারেলি বানিয়ে আসছো না, যেরকম কন্টেন্ট সেরকম কন্টেন্টই হওয়া উচিত অ্যান্ড একটা প্লাগ ইন থাকবে সেটার মধ্যে। তো এই যে এটা আমার অ্যাপ্রুভড স্ক্রিপ্ট, ধরো আমি এটা পাঠিয়েছি, এটা আমার অ্যাপ্রুভড স্ক্রিপ্ট। এবার যেই অ্যাপ্রুভড স্ক্রিপ্টটা আমাকে ব্র্যান্ড থেকে দেবে আমি সেটা থেকে নড়বো না, আমি চেষ্টা করব ওই স্ক্রিপ্টেই যাতে আমি শ্যুটটা করি। এইবার ফার্স্ট হচ্ছে অনেক ব্র্যান্ডস না চায় না তুমি কি পড়ছো, তুমি কোথায় শ্যুট করছো, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অল, সেটা তারা জিজ্ঞেস করতে চায় না। বাট অ্যাজ ইউ গ্রো, ধরো তুমি একটা নাম্বার অফ ফলোয়ার্স অব্দি পৌঁছলে বা তোমার রিচ অনেকটা বেড়ে গেল, তখন এটা তোমার একটা লায়াবিলিটি থাকে যে যদি নাও চাইছে তোমার যতই ফলোয়ার্স থাকুক, এখন থেকে প্র্যাকটিসটা শুরু করে দেওয়া উচিত যে আমি এই ব্যাকগ্রাউন্ডে শ্যুট করতে চাই, আমি এই কালারের আউটফিট পরছি, মেকআপ অ্যান্ড হেয়ার এরকম থাকবে। তো পরে গিয়ে কোনো রিশুটের ঝামেলা থাকবে না। অ্যান্ড যদি ফ্রেমস অ্যাপ্রুভ করিয়ে নেওয়া যায় তাহলে কি তুমি ক্লিয়ার কাট তোমার দিক দিয়ে তুমি সব করে দিয়েছো, ব্র্যান্ডস তোমাকে এসে বলতে পারবে না যে হ্যাঁ এটা রিশুট, এটা আমাদের পছন্দ হয়নি। তুমি বলতে পারবে যে হ্যাঁ আমি তো সব কিছু অ্যাপ্রুভ করে নিয়েছিলাম, আলাদাভাবে তোমার কোনো ঝামেলা হবে না। ফার্স্ট থিং ইজ সব কিছু স্ক্রিপ্ট, আউটফিট, ব্যাকগ্রাউন্ড, এভরিথিং নিডস টু বি অ্যাপ্রুভড। নাও লেটস টক অ্যাবাউট দ্য গিয়ার, মানে কিরকম জিনিস দিয়ে, মানে কি ইকুইপমেন্টস দিয়ে আমরা শ্যুট করতে পারি। সো ফার্স্ট ইজ তোমার তুমি যত শুরু করে থাকো এখন, ডোন্ট নিড টু ইনভেস্ট আ লট ইন ইউর কন্টেন্ট। আমি বলবো ফোন আছে, ফোনেই শ্যুট করো, আইফোন আছে গুড, অ্যান্ড্রয়েড আছে গুড, কোনো রকম কোনো ব্যাপার না, এডিটটা ক্রিস্প হওয়া উচিত। ইফ ইউ ওয়ান্ট যে একটা এডিটিংয়ের উপর আমি ভিডিও বানাবো, I would love to make a video. তোমরা যদি চাও এডিটিং শিখতে, I can make a video, কমেন্টসে জানিও সেটা। ওকে, সো আমি এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে এই গডক্সের সফট বক্স, অ্যান্ড এটার ওপরে আর একটা ডিফিউজার আছে যেটা খুলে দেওয়া হয়েছে। অ্যান্ড আমার লাইটটা একটু সস্তা, তো গডক্সেরও লাইট পাওয়া যায় তাই না, আরও ভালো কোয়ালিটির। এটা একটু আমি কম দামে কিনেছিলাম, এটা মনে হয় 3000 পড়েছিল আমার। ন্যানোলাইট 300 BI, ভালো, আমার অনেকটাই কাজ দেয়। বাট দিস ইজ ভেরি গুড ফ্যাশনের জন্য। এর থেকে ছোটো আরেকটা পাওয়া যায় যদি বাড়িতে শ্যুট করা যায়, সেটাতে বিউটি অ্যান্ড মেকআপের জন্য খুব ভালো। এটাতেই ওভারঅল পুরো রুম লিট আপ হয়ে যায়। অ্যান্ড পাপাতে কি ক্যামেরা ইউজ করো এবার বলো না? সোনি A7IV, এবার দেখি দাও। সোনি A7IV, হ্যাঁ, এটা হচ্ছে গিম্বেল রনিন RS2। তো এখন আমাদের ব্র্যান্ডেড শ্যুটগুলো এগুলোতে হয়, বাট অ্যাকচুয়ালি আমি যেগুলো রেগুলার কন্টেন্ট মানে সেগুলো কিন্তু আমার ফোনেই তোলা হয়। তো যখন ধরো ব্র্যান্ড তোমাকে টাকা দিচ্ছে, ইউ অলসো ওয়ান্ট টু ডেলিভার দ্য বেস্ট পসিবল কন্টেন্ট তুমি যতটা দিতে পারবে, অ্যান্ড এগুলো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হয়। ফার্স্ট থিং হচ্ছে ডোন্ট ট্রাই টু কম্পেয়ার ইউর লেভেল 1 উইথ সামবডি এলসেস লেভেল 50। যে আমি দেখেছি প্রীতিদির ভিডিওতে এরকম ক্যামেরা ইউজ হচ্ছে, এরকম লাইট হচ্ছে, আমি ফট করে কিনে নেবো না। এটা কিন্তু আমি অ্যাটলিস্ট 5 বছর কন্টেন্ট ক্রিয়েশন করার পর ইনভেস্ট করে করছি। তো ওই জিনিসটা সবসময় নিজের মধ্যে রাখবে যে আস্তে আস্তে আপগ্রেড করবো, অ্যান্ড এমন কিছু করবো না, কারোর উপর প্রেশার ক্রিয়েট করবো না যে মাকে গিয়ে আমি বলছি না আমাকে দিতেই হবে, এরকম না। আমি নিজের টাকায় ইনকাম করে তারপরে কিনেছি, তো ওইটাই চেষ্টা করবো একটা গোল রাখার, অ্যান্ড দ্যাটস অল। ওকে, তো আমার ফার্স্ট ফ্রেম যেটা এই ভিডিওটার জন্য, সেটা হচ্ছে হাসলিং শটস দেখাতে হবে। তো একটা জিনিস তোমরা শিখে রাখতে পারো, দ্যাট ইজ লাইক মোশন ব্লার এফেক্ট, যেটা আমরা আজকে করবো। সেটা হচ্ছে শাটার স্পিড আমরা কমিয়ে যদি ভিডিও নিই তখন ওই মোশন ব্লার এফেক্টটা আসে, যেটা আমরা দেখাবো কি আমি অনেক ধরো হাসলিং বা রেস্টলেসনেস দেখানোর জন্য ওটা আমরা করছি। তো আমি এখন সেট আপ করবো আমার ক্যামেরা, বাট দিস উইল বি ফর স্ক্রিন, অ্যাকচুয়ালি শ্যুট হবে ওই ক্যামেরায়, দেখানো হবে যে আই এম শুটিং মাই ভিডিও, যেটা বিহাইন্ড দ্য সিনস একটা শ্যুট হচ্ছে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি দ্য মেন ভিডিও। তো যাই হোক, সেটা আমি জাস্ট করবো। এইটা আমার ক্যামেরা, মানে এটা আমার প্রথম ক্যামেরা কেনা, ইট ইজ ক্যানন M50 Mark II। মোস্ট অফ মাই ভিডিওস প্রিভিয়াস সব এখানে শ্যুট করা, আমি প্রচুর ব্র্যান্ডেড শ্যুট এতে করেছি। আমি যখন এটা কিনেছিলাম এটার দাম পড়েছিল অ্যারাউন্ড 60,000 উইথ 1 লেন্স। সো হ্যাঁ, তখন এটা অনেক আমার এক্সপেন্সিভ লেগেছিলো, বাট এটা আমি তুলে নিয়েছি, দ্যাটস অল।
ওকে, সো ক্যামেরা তোমাদেরকে বলে দিয়েছি, আমার ট্রাইপড বলে দিই, ট্রাইপডটা হচ্ছে ফ্রম ওজাকা, বাট এটা আমার আর চলছে না, এটা খুব নড়বড়ে, মানে ক্যামেরার জন্য এটা ভালো না। ফোন যদি তোমরা ধরো ফোনে করো, এটা কারণ 1000 টাকা নিয়েছিল, বাট 1000 টাকায় ক্যামেরারও পাওয়া যায়। তো আমি এবার এটা হয়তো আপগ্রেড করবো, আমি একটা ভালো শক্ত পুক্ত একটা ট্রাইপড চাই, যেটা আমার ফেস অবধি অ্যাটলিস্ট আসুক, কারণ এটা না পুরো খুললে আমার হাইট অবধি আসে না, তো ওটা একটা ডিফিকাল্টি থাকে। বাট ইনিশিয়ালি আমি যখন শ্যুট করতাম তখন আমি একটা বালতির উপর ফোন রেখে রাখতাম, তো দ্যাট ইজ অলওয়েজ অ্যান অপশন। এটা হচ্ছে তোমার ইন্টেন্সিটি, দেখবে L010 যেমন 10-এ আছে, এটা যত বাড়াবে তোমার তত লাইটের পাওয়ার তত বাড়বে, বুঝেছো? আচ্ছা। এবার লাইটের একটা কেলভিন থাকে, যেটা তোমার একটা দেখবে ওয়ার্ম দিকে যায়, একটা কুল দিকে যায়। তো এটার জন্য এই বাটনটাকে একবার প্রেস করতে হবে, দেখবে কেলভিনটা চলে এলো। এই কেলভিনটা তুমি যত নিচের দিকে নিয়ে যাবে তত তোমার ওয়ার্ম হবে, মানে হলুদ হবে লাইটটা, আর যত বাড়াবে তত তোমার এটা কুল হবে, কুল টোন আসবে। তো আমরা বেসিক্যালি কী করি, আমরা একটু দুটোর মধ্যেই মেজারমেন্ট করে একটা নির্দিষ্ট সেট করি যাতে লাইটটা বেটার থাকে। আমি আউটফিটটা চেঞ্জ করে নিলাম, আমার মনে হলো একটু রিল্যাক্সড কিছু করি, সেটা চেঞ্জ করে নিয়েছি। তো আমার কেন আমি চেঞ্জ করতে পারলাম, বিকজ আমার লিবার্টি ছিল, আমাকে ব্র্যান্ড থেকে বলেছিল যে ফার্স্ট আউটফিট আমি যা ইচ্ছা পরতে পারি, তো তাই বলে আমি যা ইচ্ছাই পরেছি। অ্যান্ড এবার আমরা শ্যুট শুরু করব। তো একটা জিনিস আমরা মাথায় সবসময় রাখবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড যাতে ক্লিন থাকে, আমরা খুব একটা ক্লাটার্ড ব্যাকগ্রাউন্ড নিই না। আর আমার অ্যাপ্রুভ করানো আছে এই দিকটা, তো এই দিকটা আমরা নিতে পারবো। অ্যান্ড তাছাড়া এটাই আমরা দেখবো যে লাইট প্রপার আসছে কিনা, সাউন্ড প্রপার আসছে কিনা। সাউন্ডের জন্য আমি ইউজ করছি এই মাইকটা, এটা হলিল্যান্ডের মাইক, দিস ইজ দ্য মাইক। তোমরা অনেক ভিডিওসে দেখেছো, আমার অনেকে জিজ্ঞেসও করেছিলে, দিস ইজ দ্য মাইক আমি কারেন্টলি ইউজিং, তো দেখতে পাবে তোমরা। একটু জানলার কাছে যাও তো, এক্সপোজারটা সেট করে দিই। একটু দূর থেকে করলে বেটার, হ্যাঁ দেখো জিনিসটা হবে বেটার। যাই 1 2 3 অ্যাকশন, অ্যান্ড কাট, ছেড়ে দাও, অ্যান্ড অ্যাকশন। But you have to get this. I'm damn busy. No, I cannot do this. Yeah, I understand. অ্যাকশন। এফর্ট খুব ম্যাটার করে, তো ডেফিনেটলি এফর্ট ম্যাটার করে। তোমাদের ভিডিও করার সময় অনেক বেশি এফর্ট দিতে হবে। যেমন পাপা তাকে দেখতে পাচ্ছি আমরা বাথরুমে ঢুকে শুট করছে, সেরকমই যত রকম ভাবে শর্টস নেওয়া যায়, ইউ হ্যাভ টু টেক। অ্যান্ড অ্যাকশন। লাইটটাকে আমাকে ঠিক জায়গায় প্রেস করতে হবে যাতে ও ফেসে লাইটটা বেশি করে আসে। রোলিং অ্যান্ড অ্যাকশন। এটা খুব ভালো ছিল, ফ্রেমটা কেমন লেগেছে? তো এই মাইকটা আমি ইউজ করি, তো জেনারেলি এইটা সবসময় ওপরে থাকে যেটা তোমরা দেখতে পাও। তো আমি সবসময় চাই না যে এটা দেখা যাক, তো আমরা জেনারেলি কি করতে পারি সেটা হচ্ছে এমন জায়গায় আমরা এটা পড়লাম যাতে ইট ক্যান বি হিডেন, দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে ক্যামেরার মাইক, হ্যাঁ, এটাতে তার দিয়ে কানেক্ট করতে হয়, আর ক্যামেরার সাথে এটা কানেক্ট করে দিলেই ব্যাস হয়ে গেল। আর এটাকে অন করতে হবে অবশ্যই, হ্যাঁ অন করে ওখানে অ্যাকচুয়ালি এই যে রাউন্ড জিনিসটা দেখছো, এটা দিয়ে আমাদের কতটা নয়েজ রিডাকশন হবে সেটা কন্ট্রোল করা যায়। এক্স্যাক্টলি। যে সফটওয়্যার ইউজ করো, সব যা ইউজ করো না কেন, যে লেন্স ইউজ করো না কেন, মেইন হচ্ছে তোমার কালার গ্রেডিংটা। হ্যাঁ ট্রু। এটার উপরে বেশি জানতে হলে প্লিজ কমেন্টসে বলো, যাতে সুরজ দা একটা ইউটিউব চ্যানেল খোলে আর সবাইকে শেখায়। ডার্ক সার্কেলস না, অ্যাটলিস্ট আমার কাছে যখন এরকম, বাট এটা খুব ব্র্যান্ডেড হয়ে যাবে। অ্যাটলিস্ট আমার কাছে তুমি দেখতে দেখতেও বলতে পারো। হ্যাঁ তখন এটার একটা ইনসার্ট নিন, ওটা হ্যাঁ ওটা বেটার লাগে। অ্যান্ড অ্যাকশন। ডার্ক সার্কেলস না, অ্যাটলিস্ট যখন আমার কাছে মেবলিন ইনস্ট্যান্ট ইরেজার কনসিলার আছে। মেন আর একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কোনো ব্র্যান্ডে যেটা আমরা নেব, এক্সট্রা করে শর্টস নেব আর এক্সট্রিম ক্লোজ আপস আমরা প্রচুর নেব, যাতে ব্র্যান্ডের নাম ভালোভাবে বোঝা যায়। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে গ্লেয়ার আসে,
তো এমনভাবে আমরা প্লেস করবো আমাদের হাতটা যাতে এই গ্লেয়ারটা না আসে, টিল্ট করে একটুখানি করবো। অ্যান্ড ভিডিওগ্রাফারকে বারবার জিজ্ঞেস করবো বা বলে দেবো যে সে যাতে দেখে নেয়। আমাদের পাপাদার এক্সপিরিয়েন্স তাই সবসময় বলে দেয়, অনেকে জাস্ট শর্টস নিতে থাকে বলে না। তো এটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে প্রোডাক্ট ক্লিন থাকা উচিত। আর একটা জিনিস হচ্ছে ফ্লিপ হলে হবে না, এই নামটা যাতে এরকমই থাকে। অনেকে ফ্রন্ট ক্যামেরায় করো তখন নামটা ফ্লিপ হয়ে যায়, সেটা কিন্তু অনেক সময় রিজেক্ট হয়ে যাবে। এইগুলো মাথায় রাখতে হবে। অ্যাকশন অ্যাকশন। দেখো আমার স্লিপিং সাইকেল নিয়ে আমার কিছু বলার নেই, বাট উইথ দিস মাই আন্ডার আইজ হ্যাভ নেভার লুকড বেটার। ভেরি নাইস কাট। Action. Flawless, fresh and iconic for a reason. Very nice cut. Action. Action. অলরাইট, তো আমাদের এই রুমে শুট ডান অ্যান্ড লাইট এবার নিয়ে যাওয়া হচ্ছে আস্তে করে। আই হোপ এরকম করে খারাপ না হয়। টুথপিক পড়ে গেছে। ওরে অলরাইট, যাই হোক এসব তো হতেই থাকে শ্যুটের মধ্যে। তো বেসিক যেটা আমাদের এটা হচ্ছে এখন আমার কমপ্লিট মেকআপ অ্যান্ড আমাদের একটা লাস্ট শট বাকি আছে যেটা আমি নেব বাইরে গিয়ে, অ্যান্ড ওটা নিলেই আমাদের শ্যুট কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে শ্যুটটা হচ্ছে। হাতে পায়ে লক্ষ্মী, তুই বাড়ির ভেতরে চশমা পরে আছিস কেন? চোখে ব্যথা। চোখে ব্যথা? আই ড্রপ দিয়ে দিচ্ছি দাঁড়া। যদিও আই ড্রপ নেই আমার বাড়িতে। রোলিং অ্যান্ড অ্যাকশন। অলরাইট, ব্যাক টু দ্য গ্রাইন্ড। প্রীতি আরেকটা দিতে হবে। খুব ভালো ছিল। তুই কথাটা আমি একটু পজিশনটা করে দিই। এই জায়গাটা এখন যেটা হচ্ছে অলরাইট, এখান থেকে বলতে পারবে? হ্যাঁ, এই জায়গাটা এসেই বলবে। রোলিং অ্যান্ড অ্যাকশন। অলরাইট, ব্যাক টু দ্য গ্রাইন্ড। কাট। আই হোপ এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। আর যদি কোনো কোয়ারি থাকে বা কোনো রিকোয়েস্ট থাকে প্লিজ কমেন্টসে জানিও। অ্যান্ড টিল দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর বেল বাটনটা ক্লিক করে দিও। আই সি ইউ, লাভ ইউ অল। চলো এই প্রীতি একটু क्लोज जाओ क्लोज। क्या बोला? थोड़ा थोड़ा करके सब ब्लॉग में आएंगे कुछ कुछ जगह पे। हम थोड़ा थोड़ा करके आएंगे। বলতে লাগলো, ভাষা পাল্টে গেল কি করে? চলো একটা চশমা পরে নি, তাহলে আরো লাগবে যে আমি খুব কাজ করবো। देसी कलाकार। এটা তো দিতেই হবে। হ্যাঁ, এই হবে না দিলে আমরা তো ছাড়বোই না। আর না দিলে আমি তো ভিডিও দিতে পারবোই না। আজকে পাপারা আবার 1 ঘন্টা লেট। জবাব চাই, জবাব চাই, জবাব দাও, জবাব চাই। প্রত্যেক দিন তোমাকে আমি জানো 8 ঘন্টা আগে কল টাইম দিয়েছি জিতে, যে তুমি দেরি করে আসবে, জিতটা এসে বসে থাকে। তারপরে আমি ঠিক টাইমে এসেছি না, জিত লেট হয়েছে তাও জিতের পরে।